আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো অন্ধকার রাস্তা দেখে কি ভাবছো যে আমি কোথায় যাচ্ছি? তো চলো তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছিলাম একটা ছোট্ট ভাইয়ের জন্মদিনে। এটা হচ্ছে আমাদের পাড়াতেই। তো একটা পুচকু ভাই, তার জন্মদিন ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। আর সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, যাওয়ার সময়তেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো চলে এসছে এখানে আমরা। আর ওই যে দেখো ওই ভাইটা গেল, তোমরা দেখতে পেয়েছো কিনা আমি জানি না, যতটুকুনি পেরেছি ততটুকুনি ভিডিও করেছি। আর এই যে দেখো এসেই দেখছি এই যে আমার দুষ্টু ভাইপো এখানে বসে বসে কিন্তু গেম খেলছে। তো ওই যে ওর মা আমাকে দেখাচ্ছিল, প্রথমে কিন্তু আমাকে দেখেনি, আর আমি ভিডিও করছিলাম বলে ও মুখটা ওরকম করছিল। যাই হোক আমাকে দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে। তো তারপর ওর পাশে কিন্তু আমি বসে পড়েছি। আর যে দেখো লাইটিংটা কিন্তু দারুণ করেছিল, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে সবাই কিন্তু ফটো তোলায় ব্যস্ত ছিল। আর আমি, মা, আর আমার ওই দুষ্টু ভাইপো, ওর মা, যাই হোক আমরা সবাই মিলে এখানে কিন্তু বসেছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তারপরে এই যে দেখো এখানে কিন্তু আমার মা বসে রয়েছে। আর এই যে দেখো পুচকুটা এখানে বসে বসে কিন্তু ফোন দেখছে আর আমাকে দেখাচ্ছে, মানে ও আমাকে পেয়ে কিন্তু ভীষণ খুশি। তো ওকে আমি বলছি যে আমার বন্ধুদেরকে একটু হাই করে দাও তো আরুষ। তো এই যে ও কিন্তু হাই করে দিয়েছে। তো তারপরে এই যে দেখো আমি কিন্তু এখানে বসে রয়েছি। তো কি আর করা যাবে, ফটো তোলার মতন কেউ ছিল না। আর ওই যে দেখো এখানে আমার মা, আর ওই যে পেছনে কিন্তু ওই যে পুচকু ভাইটা ছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। ওর ফটো কিন্তু আমি তুলতে পারিনি, যেহেতু প্রচুর ভিড় ছিল। তো কি আর করা যাবে। তারপরে এই যে এনারা কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঘুমও পাচ্ছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর প্রচুর ভিড় ছিল, এই জন্য আমরা যেতে পারছিলাম না খাবার টেবিলের ওইখানে। আর যে রুমাল নিয়েও কিন্তু খেলছে। আর আমি আছি বলে যাই হোক একটু বোরিংটা একটু কম লাগছে। আর ও ছিল বলে আমারও কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে এই যে দেখো অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখানে খেতে বসে পড়েছি। তো তারপরে এই যে আমি আর মা এখানে বসেছিলাম, খাচ্ছিলাম। তো যাই হোক রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, খুব ভালো হয়েছিল। আর এটা আমি ভাবছিলাম যে বাড়িতে নিয়ে এসেই খাবো, যেহেতু ওখানে প্রচুর ভিড় ছিল, দাঁড়ানোর জায়গা ছিল না তেমন। আর জানো তো এটা প্রথমে আমি ভেবেছিলাম আইসক্রিম, যাই হোক এটা আমার ভুল, কি আর করা যাবে, বুঝতে পারিনি। তো পরে বাড়িতে নিয়ে এসে দেখলাম এটা দই ছিল। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।